টেলিফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 15 মিনিট ব্যাপী এই আলোচনা ছিল আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ এবং গঠনমূলক, যা দুই দেশের চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিফলন। দুই রাষ্ট্রের সরকার প্রধান বা সরকারি পর্যায়ে উচ্চ পদস্থ কর্মকর্তাদের মধ্যে এই ধরনের ফোন আলাপ বা কথাবার্তা হলে স্বাভাবিকভাবেই তো বলা হবে যে সৌহার্দ্যপূর্ণ, গঠনমূলক, চমৎকার আলোচনা। কোনো ধরনের উত্তপ্ত বাক্য বিনিময় হলেও তার কেউ বলে না যার যার দপ্তর থেকে যে এই বিষয়টি হয়েছে, তাই না? আমি বলছি না এরকম কিছু হয়েছে, কিন্তু এই শব্দগুলো একেবারে অপ্রয়োজনীয়। কি বিষয়ে কথা হয়েছে, কোন সাবজেক্ট ধরে কথা হয়েছে, অন্তত সেটুকু জানালেও মানুষ বুঝতে পারতো যে কী বিষয়ে কথা হয়েছে এবং কে কাকে ফোন দিয়েছেন। মার্কো রুবিও আমাদের প্রধান উপদেষ্টাকে ফোন দিয়েছেন নাকি প্রধান উপদেষ্টা মার্কো রুবিওকে ফোন দিয়েছেন সেটিও স্পষ্ট নয়। তবে যেটি বলছিলাম যে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে যেটি উল্লেখ করা হয়েছে তাতে মোটামুটি বোঝা যায় যে মার্কো রুবিওই আমাদের প্রধান উপদেষ্টাকে ফোন দিয়েছেন। সেখানে যেটি বলা হচ্ছে, সেক্রেটারি অফ স্টেট Marco Rubio spoke today with the chief advisor of Bangladesh's interim government, Dr. Mohammad Yunus. The secretary and chief advisor affirmed their shared commitment to deepening economic ties between the United States and Bangladesh and to enhancing security and stability throughout the Indo-Pacific region. অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে কথা হয়েছে এবং একই সঙ্গে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে বা ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধির জন্য দুই দেশের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে। আগে দুই দেশ যে কমিটমেন্ট করেছিল একে অন্যের কাছে সেটি পুনর্ব্যক্ত করা হয়েছে, এই তো। এবং এটা থেকেও আমরা মোটামুটি বুঝতে পারি যে কী বিষয়ে কথা হয়েছে, কী ধরনের কথা হতে পারে, কী ধরনের প্রতিশ্রুতি নতুন করে দেওয়া হতে পারে একে অন্যের প্রতি, মোটামুটি ধারণা করা যেতে পারে। আর যেহেতু যুক্তরাষ্ট্রের বিষয়, সেহেতু এই বিষয়টি নিয়ে তো মানুষের বেশ আগ্রহ থাকারই কথা। তার কারণ আমরা জানি যে যুক্তরাষ্ট্রের সমর্থনের উপরেই ডক্টর ইউনূস সরকার টিকে আছে, অথবা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখনও পর্যন্ত টিকে আছেন। যুক্তরাষ্ট্রের যে দুটি প্রধান এজেন্ডা এই মুহূর্তে, করিডোর এবং বন্দর পরিচালনার দায়িত্ব তাদের মনোনীত কোম্পানির কাছে তুলে দেওয়া। তো বন্দর পরিচালনার দায়িত্ব এরই মধ্যে দেওয়া হচ্ছে ডিপি ওয়ার্ল্ডকে, দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান, কিন্তু তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা বোঝাপড়া আছে, তারা যে দেশে যায় সে দেশে মার্কিন স্বার্থ উদ্ধার করে, এগুলো পুরনো কথা। আর করিডোর ইস্যুতে তো আমরা স্পষ্ট বুঝতে পারছি যে তাদের মধ্যে কোনো কথা হয়েছে কিনা, তার কারণ এখানে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কথা বলা হয়েছে, নিরাপত্তার কথা বলা হয়েছে। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি সে সম্পর্কে আমরা জানি, অনেক পুরনো আলোচনা। এই অঞ্চলে যুক্তরাষ্ট্র তার স্বার্থ উদ্ধার করতে চায় চীনের প্রভাব মোকাবেলার মাধ্যমে, এবং সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়টিতে ভারত জড়িত, একসাথে ভারতের সঙ্গেই কাজ করতে চায় বাংলাদেশকে নিয়ে। সেই জায়গা থেকে যুক্তরাষ্ট্রের আলাদা একটা এজেন্ডা আছে, তাদের বার্মা অ্যাক্ট, এ বিষয়ে কথা বলেছে অনেক, এবং সে তারই অংশ হিসেবে করিডোর ইস্যুটি আমাদের তুমুল আলোচনার বিষয়, এই মুহূর্তে তুমুল বিতর্কের বিষয়। যদিও সেটি এই মুহূর্তে ঝুলে আছে এবং দেশের এই মুহূর্তে প্রধানতম রাজনৈতিক দল বিএনপি তার দায়িত্বশীলতার জায়গা থেকে করিডোর এবং বন্দরের বিষয়ে তারা যথেষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করেছে, এর আগে বিরোধিতা করেছে, কিন্তু হঠাৎ লন্ডন বৈঠকের পরে বিএনপি রহস্যজনক কারণে এই দুটি জায়গাতেও তারা একেবারে নীরব হয়ে গেছে এবং পারতপক্ষে সরকারকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিচ্ছে, সরকারের সব ধরনের প্রশংসা করছে। যদিও চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে দেওয়ার পরিকল্পনা, রাখাইনে কথিত মানবিক করিডোর চালুর ব্যবস্থা, কিংবা ইলন মাস্কের স্টারলিংকের মাধ্যমে সাম্রাজ্যবাদী চক্রের আগ্রাসনের প্রতিবাদে, এই শিরোনামে
বাম গণতান্ত্রিক জোট তারা রোড মার্চ করেছে। যদিও এই বিষয়ে আবার এরই মধ্যে নানান ধরনের গুঞ্জন রয়েছে, করিডোরের কাজ কতটুকু এগিয়েছে, কতটুকু এগোয়নি, বা কী হচ্ছে না হচ্ছে, নানান ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। এবং এর বাইরে আর কি আলোচনা হতে পারে, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তাদের ওয়েবসাইটে যেটি উল্লেখ করেছে, দুই দেশের অর্থনৈতিক ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর করা। এখন অর্থনৈতিক ক্ষেত্রে আমরা জানি একটি বিষয় ঝুলন্ত অবস্থায় রয়েছে। যুক্তরাষ্ট্র এর মধ্যে মানে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আসার পরে সারা বিশ্বের উপরে, শুধু বাংলাদেশ নয়, তাদের মাত্রা অতিরিক্ত শুল্ক আরোপ করলো অন্যান্য দেশ থেকে তাদের দেশে পণ্য আমদানির ক্ষেত্রে। বাংলাদেশের ক্ষেত্রে 34%, আমার যদি ভুল না হয়ে থাকে, 34% শুল্ক আরোপ করেছিল। এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটা চিঠি গিয়েছিল যে এই বিষয়টি 3 মাসের জন্য স্থগিত করার বিষয়টি। এটি শুধু প্রধান উপদেষ্টার কাছ থেকে নয়, যেসব রাষ্ট্রের উপরে এই শুল্ক আরোপ করা হয়েছিল তাদের সবার কাছ থেকে এই ধরনের রিকোয়েস্ট গিয়েছিল, এবং সেটি ডোনাল্ড ট্রাম্প ইতিবাচক সাড়া দিয়েছেন। যদিও আমাদের এখানে কোনো গণমাধ্যম বিশেষ কারোর দ্বারা প্ররোচিত হয়ে এ ধরনের সংবাদ পরিবেশন করেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসের চিঠির পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র তার সিদ্ধান্ত থেকে সরে এসেছে।